আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর 02 হিরো গ্রামার ক্লাস 6 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো আর্টিকেলস ফাটাকেস্টো ক্লাস 02 হিরো। তুমি যদি আর্টিকেলের কোনো কিছুই না জানো নো প্রবলেম, আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি আর্টিকেলে 0 থেকে একদম হিরো হয়ে যাবা। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, তুমি 5 মার্কের মধ্যে 5 মার্কে তুলতে পারবা, তার আমি নিশ্চয়তা আজকে তোমাকে দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের পরীক্ষা 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা, অবশ্যই লাইক করবা, আমার ফেসবুক পেজটি ফলো করবা এবং যারা ইউটিউবে আছে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবা। আজকের এই ক্লাসটি আমার যে 02 হিরো শর্টকাট সাজেশনটি রয়েছে সেই সাজেশনের পেজ নম্বর 49 থেকে 50 নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 02 হিরো শর্টকাট সাজেশন পিডিএফ। ইনশাআল্লাহ তুমি যদি মাত্র 2 দিনও সময় পাও, 2 দিন পিডিএফটি পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তোমাকে মোট 35টি পেজ এক নজর দেখে যেতে হবে। এই পিডিএফটির মূল্য বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা। যারা যারা এই পিডিএফটি অর্ডার করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই পিডিএফটি আমি একদম শর্ট করে সাজিয়েছি এবং এখান থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এটি নিয়ে পড়ো তুমি 100% পাস করে আসবা, তার নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয় আর্টিকেলস। প্রথমে আলোচনা করব আর্টিকেলস কি। আর্টিকেলস কে অ্যাডজেক্টিভ বলা হয়। এনবি যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো স্যার মডিফাই আবার কি? মডিফাই এর অর্থ হলো বিশেষিত করা। আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলা হয়। তোমরা মনে রাখো আর্টিকেলকে কিন্তু অ্যাডজেক্টিভও বলা হয়। কেন বলা হয়? আর্টিকেল যেহেতু নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাই আর্টিকেলকেও অ্যাডজেক্টিভ বলা হয়। আর্টিকেল সাধারণত নাউনের সামনে বসে, কিন্তু কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটি নাউনের সামনে না বসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসাতে হয়। তো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো শি ইজ এ গার্ল, তো দেখো এই গার্লটি হলো নাউন, এই নাউনকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে, শি ইজ এ গার্ল। এখন দেখো শি ইজ এ বিউটিফুল গার্ল, তো দেখো এখানে নাউন কি? এখানে নাউন হলো গার্ল আর বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে যে আর্টিকেল এ বসিয়েছি এই এ কিন্তু অ্যাডজেক্টিভকে দেখে বসানো যাবে না, এই এটিকে তোমাদেরকে নাউনকে দেখে বসাতে হবে। অর্থাৎ নাউন যেখানেই থাক না কেন নাউনের উপর ভিত্তি করে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো পরের বাক্যটি দেখো শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, তো দেখো এখানে গার্লটি হলো নাউন, বিউটিফুল এই বিউটিফুলটি হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলটি হলো অ্যাডজেক্টিভ এবং ভেরিটি হলো অ্যাডভার্ব। তো দেখো এই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে দেখে কিন্তু তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না, তোমাদেরকে যে নাউন আছে অর্থাৎ এখানে যে গার্ল আছে গার্লকে দেখে এখানে আর্টিকেল বসাতে হবে। মোট কথা আর্টিকেল নাউনকে দেখে বসাতে হয়, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে দেখে আর্টিকেল বসানো যায় না। তো দেখো আমি এখানে নোট দিয়েছি শূন্যস্থান যে স্থানে থাকুক না কেন বাক্যের নাউনের উপর ভিত্তি করে আর্টিকেল বসাতে হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর ভিত্তি করে আর্টিকেল বসানো যাবে না। এখন আমি তোমাদেরকে জানাবো আর্টিকেল প্রধানত কত প্রকার। আর্টিকেল প্রধানত 2 প্রকার। 1 নম্বরটি হলো ইনডিফিনিট আর্টিকেল, 2 নম্বরটি হলো ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন আর ডিফিনিট আর্টিকেল হলো দা। এখন আমি তোমাদেরকে আর্টিকেলসের মেইন রুল শেখাবো।
ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে, অর্থাৎ এ এবং অ্যান কোথায় তোমাদেরকে বসাতে হবে। তোমাদেরকে 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্তটি হলো বাক্যটি অবশ্যই অনির্দিষ্ট হবে, বাক্যটি অবশ্যই কাউন্টেবল হবে। কাউন্টেবল মানে কি, গণনা করা যায়, এবং বাক্যটি অবশ্যই সিঙ্গুলার হবে। যদি কোনো বাক্য অনির্দিষ্ট, কাউন্টেবল এবং সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে এ এবং অ্যান বসাতে হবে। আর ডিফিনিট আর্টিকেল হলো দা। দা কোথায় বসবে, নির্দিষ্ট সকল ক্ষেত্রে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো আমি এখানে তোমাদের 3টি রুলস দিয়েছি। এই 3টি রুলস হলো বেসিক রুল। এই 3টি রুল তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। রুল 1, ভাওয়েল। ভাওয়েলগুলো কি, এ ই আই ও ইউ, অর্থাৎ কোনো নাউনের প্রথম লেটার যদি এ ই আই ও ইউ হয় তাহলে তোমাদেরকে অ্যান বসাতে হবে। আমি আবার বলি, তোমাদেরকে আর্টিকেল নাউনকে দেখে বসাতে হবে। কোনো নাউনের প্রথম লেটার যদি ভাওয়েল, ভাওয়েল মানে কি, এ ই আই ও ইউ, এই কয়টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে অ্যান। রুল 2 দেখো, ভাওয়েল। ভাওয়েলগুলো কি কি, এ ই আই ও ইউ ব্যতীত অন্য কোনো লেটার থাকলে এ বসাতে হবে। ভাওয়েল ব্যতীত অর্থাৎ এ ই আই ও ইউ ব্যতীত যদি অন্য কোনো লেটার থাকে তাহলে তোমাদেরকে এ বসাতে হবে। আর 3 নম্বর রুলটি হলো নির্দিষ্ট সকল ক্ষেত্রে আর্টিকেল দা বসাতে হবে। তো দেখো আমি এখানে 3টি রুলস দিয়েছি। ভাওয়েল থাকলে বসাতে হবে অ্যান, ভাওয়েল ব্যতীত অন্য কোনো লেটার থাকলে বসাতে হবে এ, আর নির্দিষ্ট সকল ক্ষেত্রে বসাতে হবে দা। এটি হলো আর্টিকেলস এর বেসিক রুলস। এই 3টি রুলস তোমরা মুখস্থ করে নাও। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আর্টিকেলের যে ব্যতিক্রম রুলস গুলো আছে, অর্থাৎ শর্টকাট টেকনিক গুলো আছে, সে টেকনিক গুলো শেখাবো। আর্টিকেলস, মাত্র 4টি আর্টিকেলস রুল পড়লে 5-এ 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো রুল 1, দা এর ব্যবহার, কোথায় কোথায় দা বসাতে হবে। তো দেখো রুল 1.1, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সুপারলেটিভ ডিগ্রি আবার কি? এর উত্তরটি হলো, যে ওয়ার্ডের শেষে এসটি বা ইএসটি থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এসটি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্য স্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। ইট ইজ অন অফ শূন্যস্থান লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এখানে কি আছে, লার্জেস্ট, ইএসটি আছে। তো ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এখানে অ্যান্সার হবে দা। পরেরটি দেখো, ফেরদৌসি ওয়াজ অন অফ শূন্যস্থান গ্রেটেস্ট পয়েটস অফ পার্সিয়া। তো দেখো এখানে কি আছে, গ্রেটেস্ট। এখানে ওয়ার্ডটি শেষে ইএসটি আছে, যেহেতু ইএসটি মানে হলো সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে শূন্যস্থান থাকলে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। সুতরাং এখানে অ্যান্সার হবে দা। রুল 1.2, ব্যক্তির উল্লেখ। আবার ব্যক্তি, তাহলে দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো দেখো এক্সাম্পলটি তাহলে বুঝতে পারবা। অন দ্য ওয়ে আই মিট এ বয়, শূন্যস্থান বয় ওয়াজ ভেরি পোর। তো দেখো প্রথম বাক্যে কি আছে, ব্যক্তির উল্লেখ আছে। প্রথম বাক্যে ব্যক্তির উল্লেখ আছে, আবার দ্বিতীয় বাক্যে একই ব্যক্তি, সুতরাং দ্বিতীয় ব্যক্তির আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। রুল 1.3, সাধারণত ওয়ে, সংসদ ভবন, লাইট, গভর্নমেন্ট, শুট এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। যেমন দেখো অন শূন্যস্থান ওয়ে, উইল মিট এ লিটিল গার্ল। তো দেখো এখানে কি আছে, ওয়ে। তো ওয়ে এর আগে সাধারণত আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসালাম। পরের সেন্টেন্সটি দেখো, ইন ফ্যাক্ট শূন্যস্থান এডুকেটেড শুড হ্যাভ এ নোবেল মাইন্ড। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, শুড আছে। কোনো বাক্যের মধ্যে শুড থাকলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম। এবার চলে যাব রুল 1.4 এ। 1.4টি দেখো, দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর,
দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম ইত্যাদির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের মধ্যে দেশের নাম, বিষয়ের নাম, বইয়ের নাম, পৃথিবী, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, সাগর মহাসাগর, দিকের নাম, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজের নাম, নদী, দ্বীপপুঞ্জ, জাতি, সম্প্রদায়, কবি, ভৌগোলিক নাম দেখো, তাহলে এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। তো এক্সাম্পলটি দেখো, ইট ইজ ইন শূন্যস্থান হিমালয়ান মাউন্টেন্স। তো দেখো এখানে কিন্তু একটা পর্বতের নামের কথা বলা আছে, সুতরাং এর আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। রুল 1.5, নিচের ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসে, যেমন অনলি, পদ্মা, মেঘনা, রেড সি, আটলান্টিক অসীম, হিমালয়ান্স, ইস্ট, সাউথ, কোরআন, ডেইলি স্টার, ইত্তেফাক, টাইটানিক, মেজরিটি, মিনরিটি, পিপল, পাবলিক, পুলিশ। এই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল হিসাবে সর্বদা তোমাদেরকে দা বসাতে হবে। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নাও। এক্সাম্পলটি দেখো, তাহলে বুঝতে পারবা। হি ইজ শূন্যস্থান অনলি ডক্টর ইন দিস ভিলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে আছে অনলি, আর অনলি থাকলে অনলির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। এখানে অ্যান্সার হবে দা। রুল 1.6, ইন এরপরে দা, এরপরে মর্নিং, মুন, আফটারনুন, নাইট, ইভিনিং। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে প্রথমে ইন থাকে, এরপরে শূন্যস্থান থাকে, এরপরে মর্নিং অথবা মুন অথবা আফটারনুন অথবা নাইট অথবা ইভিনিং এগুলো যদি দেওয়া থাকে, তাহলে এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে। তো দেখো, দ্য সান রাইজেস ইন শূন্যস্থান মর্নিং। তো দেখো এখানে আছে ইন, এরপরে আছে মর্নিং, সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এরপরে দেখো রুল 1.7, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর আগে আর্টিকেল হিসাবে দা বসে। যেমন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শূন্যস্থান সেকেন্ড সন। তো এই বাক্যের মধ্যে কি আছে? সেকেন্ড আছে, সেকেন্ডের আগে আর্টিকেল হিসাবে সর্বদা দা বসাতে হয়। তো আমি এখানে দা বসিয়ে দিলাম। আর যারা রুল 2 নম্বর রুল হলো অ্যান এর ব্যবহার। অ্যান কোথায় কোথায় বসবে? রুল 2.1, ভাওয়েল। ভাওয়েল গুলো হলো এই, আই, ও, ইউ, এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন তোমাদেরকে অ্যান বসাতে হবে। অর্থাৎ নাউনটি যদি প্রথম লেটার, যে ওয়ার্ডটি থাকবে নাউনের ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটির প্রথম লেটার যদি এই, আই, ও, ইউ হয় এবং শব্দের উচ্চারণ যদি এই, আই, ও, ইউর মতো হয়, তখন তোমাদেরকে আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হবে। তো দেখো আমি এখানে কিছু নির্দিষ্ট আর্টিকেল এক্সাম্পল দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ করে নাও। অ্যান হেয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, অ্যান অনার, অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এমবিএ, অ্যান এমবিবিএস, অ্যান এক্সরে, অ্যান এসপি, অ্যান আগলি, অ্যান আমব্রেলা, অ্যান আঙ্কেল। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর আগে সর্বদা তোমাদেরকে অ্যান বসাতে হবে। তোমরা এগুলো মুখস্থ করে নাও। তো দেখো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে আছে এডুকেটেড সিটিজেন ক্যান রিড বুকস, নিউজ পেপারস, ইটিসি। তো দেখো এখানে কি আছে? এডুকেটেড। এখানটা হলো, এটিকে দেখে তোমাদেরকে আর্টিকেল বসাতে হবে। এখানে ই আছে, দেখো ই হলো ভাওয়েল, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান। অ্যান এডুকেটেড সিটিজেন। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল 3-তে। 3 নম্বর রুলটি হলো এ এর ব্যবহার, অর্থাৎ এ কোথায় কোথায় বসবে। রুল 3.1, ভাওয়েল এই, আই, ও, ইউ ব্যতীত, অর্থাৎ যদি কোনো ওয়ার্ডের আগে এগুলো দেওয়া না থাকে, এগুলো ব্যতীত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয়, তখন তোমাদেরকে এ বসাতে হবে। অর্থাৎ যদি যেটি দেখে তোমরা আর্টিকেল বসাবা, সেই নাউনটি যদি এই, আই, ও, ইউ না হয় এবং শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয়, তখন তোমাদেরকে এ বসাতে হবে। আর দেখো আমি এখানে কিছু ব্যতিক্রম লিখে দিয়ে রেখেছি। এখানে দেখো আছে ওয়ান, ও কিন্তু হলো ভাওয়েল, এখানে এ না হয়ে অ্যান হওয়ার কথা, কিন্তু এটি ব্যতিক্রম। এগুলো আমি এখানে দেখো ব্যতিক্রমগুলো লিখে রেখেছি, তোমরা এগুলো মুখস্থ রাখো। এ 1 টাকা নোট, এ 100 টাকা নোট, এ ইউনিক, এ ইউনিয়ন, এ 1 আইটসন, এ ইউনিভার্সিটি,
এ ইউনিভার্সাল, এ ইউজফুল বুক, এ বিএ, এ বিকম, এ বিবিএ, এ ডিসি, এ বিএসসি, এগুলো ব্যতিক্রম এবং এগুলোই কিন্তু বারবারই পরীক্ষায় আসে। তোমরা এই কটি ওয়ার্ড একদম মুখস্থ করে রাখো। তো দেখো এক্সাম্পল, টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক। তো এখানে তোমাদের কিন্তু ড্রিঙ্কে দেখে আর্টিকেল বসাতে হবে। তো দেখো ডিডি কিন্তু এই আইউইল নয়, অর্থাৎ ভাওয়েল নয়, এটি কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। টি ইজ এ গুড ড্রিঙ্ক, অর্থাৎ চা হয় একটি ভালো পানীয়। এবার দেখো রুল 3.2, এ স্কোর, ডজন, 100, 1000, মিলিয়ন, ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল অফ, গুড মেনি, গ্রেট মেনি, লং অ্যাওয়ে। যদি কোনো এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে এ বসাতে হবে। তো দেখো যেমন আমি এখানে লিখে দিয়েছি, দেখো ইন এ হাড়ি, ইন এ নটসেল, এ গুড মেনি, অ্যাড এ গ্লান্স, অ্যাড এ টাইম, ইন এ বডি। তো দেখো এইগুলোর মাঝখানে কিন্তু আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এবং এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে এই ওয়ার্ডগুলোর আগে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এগুলো মুখস্থ রাখো, এগুলো থেকেই প্রতি বছর হুবহু কমন চলে আসে। এবার চলে যাব ক্রস আর্টিকেল, কোথায় কোথায় আর্টিকেল বসানো যাবে না। তোমাদের বর্তমানে কিন্তু ক্রস আর্টিকেল প্রতি বছর একটি করে আসে, সুতরাং বুঝতে পারতেছো ক্রস আর্টিকেল তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো দেখো রুল 4.1, যে সকল নাউন কোনো প্লুরাল ফর্ম নাই, অর্থাৎ যাদের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না, সেসব ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। আমি আবার বলি, যে সকল নাউনের কোনো প্লুরাল ফর্ম নাই, অর্থাৎ যেগুলো প্লুরাল হয় না এবং যাদের সাথে এস বা ইএসও যুক্ত হয়ে প্লুরাল করা যায় না, সে সকল ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসানো যায় না। নিম্নে ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল বসে না, যেমন দেখো ভাষা, যে কোনো ভাষার আগে, যেমন বাংলা, ফ্রান্স, এগুলোর আগে আর্টিকেল বসবে না। যে কোনো প্রকার খাদ্য হতে পারে, যেমন ব্রেড, মিট, ইটিসি। বিভিন্ন ধরনের গ্যাস, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এরকম গ্যাসের নামের আগেও কিন্তু আর্টিকেল বসবে না। রোগ ব্যাধি, বিভিন্ন প্রকার রোগ, যেমন ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস, এগুলোর আগেও আর্টিকেল বসানো যাবে না। এরপরে দেখো অদৃশ্য, যেগুলো চোখে দেখা যায় না, যেমন ইনফরমেশন, তথ্য কিন্তু চোখে দেখা যায় না। অ্যাডভাইস, উপদেশ, যেগুলো অদৃশ্য, সেগুলোর আগেও আর্টিকেল বসবে না। তরল বস্তু, সেটা হতে পারে টি, স্যুপ, অয়েল, এগুলোর আগেও আর্টিকেল বসে না। ক্ষুদ্র কণা, যেমন স্ট্যান্ড, রাইস, ফ্লোর, এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না। পাঠ্য বিষয়, যেমন ফিজিক্স, হিস্টোরি, কেমিস্ট্রি, যে কোনো ধরনের পাঠ্য বিষয়ের আগেও আর্টিকেল বসানো যায় না। প্রাকৃতিক বস্তু, যেমন হতে পারে সেটা ডার্কনেস, অন্ধকার, এগুলোর আগেও আর্টিকেল বসে না। বিভিন্ন প্রকার খেলাধুলা, যেমন ফুটবল, ক্রিকেট, এগুলোর আগেও কিন্তু আর্টিকেল বসে না। তো এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবা। দেখো ইট ইজ শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া। তো দেখো এখানে কি আছে, ম্যালেরিয়া, আর ম্যালেরিয়া কিন্তু একটি রোগের নাম। আর আমি তোমাদেরকে একটু আগে বললাম রোগ ব্যাধির আগে কখনো আর্টিকেল বসানো যায় না, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার চলে যাব 4.2। তো দেখো বাক্যের মধ্যে যদি গো থাকে, এরপরে টু থাকে, এরপরে শূন্যস্থান থাকলে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে অবশ্যই স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, মক্স, জেল, এগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে। অর্থাৎ গো এর পরে টু, এরপরে যদি এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, মাঝখানে আর্টিকেল থাকলে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, মুভ, গো, ওয়েন্ট, ট্রাভেল, এরপরে বাই, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, এরপরে বাই থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরে অবশ্যই তোমাদেরকে বাস, ট্রেন, এয়ার, বোট, লঞ্চ, এগুলো থাকতে হবে। তাহলে মাঝখানে কোনো শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এরপরটি দেখো, অ্যাট এর পরে যদি শূন্যস্থান থাকে, এরপরে মর্নিং, মুন, আফটারনুন, ইভিনিং, মিডনাইট অথবা ডেড লাইট,
এগুলো দেওয়া থাকে তাহলে যে অ্যাডের পর যে শূন্যস্থানটি থাকবে সেখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু শূন্যস্থান ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো এখানে কি আছে, গো, গো তার সাথে আইএনজি যুক্ত করে দেওয়া আছে গোয়িং। তো গোয়িং এর পরে কি আছে, টু আছে। গোয়িং এর পরে কি আছে, টু আছে। এরপরে দেখো ঢাকা ইউনিভার্সিটির নাম আছে। তো দেখো এখানে কিন্তু কলেজ, ইউনিভার্সিটি যে কোনো কিছুর নাম আছে থাকে, তাহলে তোমাদেরকে শূন্যস্থানে অবশ্যই ক্রস আর্টিকেল বসাতে হবে। এখানে ক্রস আর্টিকেল বসবে। পরেরটি দেখো, মাহারুন গোস টু। এরপরে দেখো স্কুল ডেইলি। তো দেখো এখানে কি আছে, গো থেকে গোস, এরপরে টু আছে, এরপরে দেখো স্কুলের নাম আছে। সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি যাই, উই ওয়েন্ট টু ঢাকা বাই শূন্যস্থান ট্রেন। তো দেখো এখানে কি আছে, প্রথমে গো আছে। তো দেখো গো অথবা ওয়েন্ট। তো দেখো এখানে কি আছে, ওয়েন্ট আছে। ওয়েন্টের পরে কি আছে, শূন্যস্থান। ওয়েন্টের পরে কি আছে, বাই। ওয়েন্টের পরে যদি বাই থাকে এবং শূন্যস্থান থাকে, এরপরে ট্রেন, এয়ার, বাসের নাম থাকে, তাহলে তোমাদেরকে এখানেও ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, হি কামস ব্যাক অ্যাট শূন্যস্থান ইভিনিং। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট থাকে, এরপরে শূন্যস্থান থাকে, এরপরে ইভিনিং থাকে। দেখো এখানে কি আছে, ইভিনিং আছে। ইভিনিং থাকে, তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। আশা করি তোমরা ক্রস আর্টিকেল বুঝতে পেরেছো। এবার চলে যাব 4.3, পজিটিভ অ্যাডজেটিভ, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, অন। এগুলো যদি দেওয়া থাকে, এরপরে শূন্যস্থান থাকে, এরপরে নাউন দেওয়া থাকে, তাহলে এই শূন্যস্থানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো, হিজ শূন্যস্থান পেন। দেখো পেন কিন্তু নাউন, ইজ নাইস। তো দেখো হিসের পরে শূন্যস্থান, এরপরে নাউন আছে, পেন আছে, সুতরাং তোমাদের এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, দিস ইজ আওয়ার শূন্যস্থান স্কুল। তো দেখো স্কুল কিন্তু নাউন, এবং সামনে দেখো কি আছে, আওয়ার আছে। সামনে কি আছে, আওয়ার আছে। সামনে যেহেতু আওয়ার আছে, সুতরাং এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এবার চলে যাই রুল 4.4। 4.4টি দেখো, প্রথমে শূন্যস্থান, এরপরে টেলিভিশন বা রেডিও অথবা মিউজিক অথবা পোয়েট্রি অথবা আর্ট এগুলো দেওয়া থাকে, তাহলে এখানেও তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। দেখো টেলিভিশনের নাম আছে, সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে, ক্রস আর্টিকেল বসাতে হবে। টেলিভিশন ইজ অ্যান ইজি মিনস অফ এন্টারটেইনমেন্ট। পরেরটিতে দেখো, রুম্পা লাভস। এরপরে দেখো মিউজিক। তো দেখো এখানে কি আছে, মিউজিক আছে। যেহেতু এই বাক্যের মধ্যে মিউজিক আছে এবং আগে শূন্যস্থান আছে, সুতরাং তোমাদের এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে, কারণ মিউজিকের আগে কিন্তু ক্রস আর্টিকেল বসাতে হয়। এবার চলে যাই 4.5, ক্রস আর্টিকেল। এরপরে কুল্ড, ফেভার, ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরা, টুথে, অর্থাৎ যদি রোগ বোঝায় তখন তোমাদেরকে এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো, হি ইজ সাফারিং ফ্রম কোল্ড। তো দেখো এখানে কোল্ড আছে, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। 4.6টি দেখো, অল অথবা বোথ। এরপরে ক্রস আর্টিকেল, এরপরে নাউন। এই নাউনটিকে অবশ্যই প্লুরাল হতে হবে। যেমন দেখো অল, এরপরে দেখো শূন্যস্থান 8 স্টুডেন্টস। তো দেখো এখানে নাউনটি কিন্তু প্লুরাল, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, বোথ চিলড্রেন। তো দেখো এখানে চিলড্রেনটি কিন্তু প্লুরাল, সুতরাং এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। বোথ চিলড্রেন আর গুড অ্যাট ম্যাথস। 4.7, ম্যান ওম্যান দ্বারা মানব জাতি বা নারী জাতি বোঝালে এবং বাবা মা, ভাই বোন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, এখানে কোনো আর্টিকেল বসবে না। 4.8টি দেখো, দেশ, ভাষা, স্থান ইত্যাদি প্রভৃতির পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো, হি ক্যান স্পিক শূন্যস্থান ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো এখানে কিন্তু ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। পরেরটি দেখো, বাংলা ইজ আওয়ার মাদার টাং। তো দেখো এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানেও আর্টিকেল বসানো যাবে না। পরেরটি দেখো, উই হ্যাভ 6 seasons ইন শূন্যস্থান বাংলাদেশ। তো দেখো এখানে দেশ, দেশের আগেও আর্টিকেল বসানো যায় না।
এখানেও আর্টিকেল বসবে না। 4.9 দেখো ডিটারমিনার। ডিটারমিনার গুলো কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। শেক্সপিয়ার্স, মিল্টনস, নজরুল, দিস, দ্যাট, দাস, দোস, এনি, সাম, এভরি, বোথ, অল, নো, মেনি, মাস, এনাফ, সেভারেল, ফিউ, ওয়ান, টু, থ্রি ইত্যাদির আগে কখনোই আর্টিকেল বসবে না। যেমন দেখো মাই ফাদার ইজ এ ডক্টর, তো দেখো এই ফাদারের আগে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এরপরে দেখো আই হ্যাভ রিড শূন্যস্থান শেক্সপিয়ার ট্র্যাজেডি, এই শেক্সপিয়ারের আগেও কিন্তু আর্টিকেল বসানো যাবে না। এরপরেরটি দেখো মাই শূন্যস্থান ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ সাচ এ ডে, এখানেও আর্টিকেল বসবে না। পরেরটি দেখো হি স্ট্যান্ড বাই হিজ শূন্যস্থান ফ্রেন্ড, এখানেও আর্টিকেল বসবে না। ইন টাইম অফ ডেঞ্জার। আজকে থেকে আর্টিকেলের রুলস ক্লাস শেষ, আগামীকালকে আমি টপ 15 আর্টিকেল তোমাদেরকে শেখাবো। তো এখন আমি তোমাদের একটি বোর্ড প্রশ্ন সমাধান করে দেই, তাহলে তোমাদের আর্টিকেল সম্পর্কে অনেকটা ধারণা আসবে। তো দেখো এই প্রশ্নটি তোমাদের অনার্স বোর্ড কোশ্চেন 2022 সালে এসেছিল, অর্থাৎ এটি হলো সর্বশেষ প্রশ্ন। তো দেখো টি ইজ শূন্যস্থান গুড ড্রিঙ্ক, তো দেখো এখানে গুড কিন্তু অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভকে দেখে তোমাদেরকে আর্টিকেল বসানো যাবে না, তোমাদেরকে নাউন দেখে আর্টিকেল বসাতে হবে। এখানে নাউন কি? এখানে নাউন হলো ড্রিঙ্ক, আর ড্রিঙ্কের দেখো ডি, এই লেটারটি কিন্তু ভাওয়েল নয়, অর্থাৎ এই আইওইউ নয়, এটি হলো কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। এখানে অ্যান্সার হবে এ। চা একটি ভালো পানীয়। এরপরে দেখো এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস, এর বাংলা অর্থ হলো এক কাপ চা ক্লান্তি দূর করে। ইট ইজ শূন্যস্থান প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, তো দেখো এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে, এখানে কোনো আর্টিকেল বসবে না। এর ব্যাখ্যাটি হলো যদি কোনো শূন্যস্থানের পরে রোগের নাম থাকে, শূন্যস্থানের পরে রোগের নাম থাকলে শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হয়। তো দেখো এখানে কি আছে? ম্যালেরিয়া, আর তোমরা জানো ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ, সুতরাং বুঝতেছো এটি একটি রোগের নাম, এই রোগের নামের আগে কখনো আর্টিকেল বসানো যায় না, এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। এর বাংলা অর্থ হলো এটি ম্যালেরিয়া প্রতিরোধক। বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ। এরপরে দেখো শূন্যস্থান পার্সন টেকিং টি, তো দেখো এখানে পার্সন হলো নাউন, পার্সনের পিটি কিন্তু কনসোনান্ট, অর্থাৎ ভাওয়েল নাই, এই আইওইউ নাই, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। তো আমি এখানে এ বসিয়ে দিলাম, এখানে অ্যান্সার হবে এ। এ পার্সন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। বেয়ার ইন মাইন্ড টি কন্টেইনস, এরপরে দেখো শূন্যস্থান এলিমেন্ট অফ ক্যাফেইন, তো দেখো এখানে কি আছে? এলিমেন্ট, এলিমেন্টের ইটি কিন্তু দেখো ভাওয়েল, তো ই যেহেতু ভাওয়েল সুতরাং তোমাদের এখানে বসাতে হবে অ্যান, কারণ ভাওয়েলের আগে সর্বদা অ্যান বসাতে হয়। এর বাংলা অর্থ হলো মনে রাখবেন চায়ে ক্যাফেইনের উপাদান রয়েছে। ইট মে অ্যাফেক্ট শূন্যস্থান ম্যান ইন ভেরিয়াস ওয়েস, তো দেখো এখানে নাউন কি? এখানে নাউন হলো ম্যান, তো ম্যানের এমটি দেখো, ম্যানের এমটি কিন্তু কনসোনান্ট, সুতরাং তোমাদের এখানে বসাতে হবে এ। তো দেখো আমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করে দিলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে অর্থাৎ ক্লাস 2 এ আর্টিকেলসের যে রুলসগুলো আছে, শর্টকাট রুলস, সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব। আজকের ক্লাসটি ছিল আর্টিকেলসের বেসিক ক্লাস। তো পরবর্তী রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8:30 নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে 0 to Hero অনার্স নন ক্রেডিট শর্ট নোট
2025, যার পেজ সংখ্যা মাত্র ৭৪টি। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, যারা দীর্ঘদিন লেখাপড়া করোনি, তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই সিলেবাস শেষ। তো দেখো তোমাদের গ্রামার 40 মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে। WS কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি, টেকনিক দেওয়া আছে 9টি। রাইট ফর্ম অর ভার্ব তোমাদেরকে পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 60টি। আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে 15টি, টেকনিক বা রুলস দেওয়া আছে 4টি। এরপরে দেখো কারেকশন। কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে 20টি কারেকশন। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে, 4টি রুলস এখানে দিয়ে দেওয়া আছে। পাংচুয়েশনে তোমাদেরকে 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে, এখানে 5টি টেকনিক বা রুলস দেওয়া আছে। রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে 40টি, এখানে 5টি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে। এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে। তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে। কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও, তোমরা ইনশাআল্লাহ 40 মার্কের মধ্যে 40 মার্কেই লিখে আসতে পারবা। তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট, রাইটিং এ তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে। পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 1টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলাগুলো, অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা, এগুলোকে বলা হয় অটো ফর্মুলা। এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20। প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা 77 হলেও তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তো দেখো তোমরা যারা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে এই সাজেশনটির PDF কপিও ক্রয় করতে পারো। তো দেখো PDF কপি এতদিন থেকে 350 টাকায় বিক্রি করছিলাম, আজকে থেকে অফার মূল্যে এই সাজেশনটির PDF কপি বিক্রি করব মাত্র 200 টাকায়। আর তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা যারা PDF ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা PDF। আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো, এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংক একদম ফ্রিতে দিয়ে দিব। যারা যারা এই সাজেশনটির PDF এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে। তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তো দেখো জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো দেখো তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্টটুকু একটু পড়ে নিতে পারো। প্রথমে রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে কি কি থাকবে, জিরো টু হিরো, এটি তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো গ্রামার 45 মার্ক, গ্রামার 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও। যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাআল্লাহ 100% কমন পাবা।
এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের 35 মার্ক। তো দেখো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা। তো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিং এর তোমরা ফর্মুলা পাবা, অর্থাৎ অটো ফরম্যাট পেয়ে যাবা। তো এভাবে প্রথমে অটো ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটি জিরো টু হিরো সাজেশনের পেজ। এরপরে দেখো তোমরা কি পাবা, যে রাইটিং আইটেম গুলো আছে সেই রাইটিং আইটেমের টপ 5 টপ 3 যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন গুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে। এবার আলোচনা করব গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা। তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে, যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে। এরপরে টপ 100, তো দেখো এখানে কিন্তু টপ 100 দেওয়া আছে WS কোশ্চেন। দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যান্সার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা। এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক। তো তোমরা দেখো একদম সহজভাবে, যেগুলো আমি শর্টকাট করে বলছি, দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে যেগুলো থেকে তুমি 2 থেকে 3 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারে নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে। দেখো তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475 এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা।